এই গ্রীষ্মকালে অ্যাগ্লোনিমার জাস্ট এইটুকু ছোট্ট একটা পরিচর্যা নিলে গাছ সারা বছর বেঁচে থাকবে। শুধু বেঁচে থাকবে না, গাছ খুব ভালো গ্রোথ হবে। এরকম একটা কাটার নেবে, কাটার যদি না থাকে তাহলে ব্লেড নিয়ে নেবে, ধারালো ব্লেড নিয়ে। এই অ্যাগ্লোনিমাটা কেমন লাগছে বলো? কিছুদিন আগে গাছটাকে রিপোর্টিং করেছিলাম, তারপরে এতটা ঝাড় হয়ে গেছে। যারা অ্যাগ্লোনিমা পছন্দ করো বা যাদের বাড়িতে অনেক ধরনের অ্যাগ্লোনিমা রয়েছে, তারা এই গাছের জন্য কি পরিচর্যা নেবে সেই ব্যাপারেই আজকে একটা ছোট্ট টিপস দেবো। অ্যাকচুয়ালি এই গরমকালে অ্যাগ্লোনিমা গাছে এরকম ফুল হয়, এরকম ছোট ছোট ফুল আসতে থাকে। এই ফুলগুলো দেখতে একেবারে ভালো হয় না, উল্টে এই ফুলগুলো গাছের ক্ষতি করে। এবারে অনেকে কোশ্চেন হতে পারে যে এই ফুল কিভাবে গাছের ক্ষতি করতে পারে? ফুল তো সব গাছের জন্য একটা সৌন্দর্য, কিন্তু না, অ্যাগ্লোনিমার ক্ষেত্রে ফুল ক্ষতিকর, কখনোই সৌন্দর্য নয়। এই ফুলগুলো যত বাড়বে তত কিন্তু গাছের এনার্জি ওরাই খেয়ে নেবে, তার ফলে গাছের গ্রোথ একেবারে থেমে যাবে। অ্যাকচুয়ালি গরমকালটা হচ্ছে অ্যাগ্লোনিমা গাছের গ্রোথের সব থেকে ভালো সময়। এই সময় যদি এই গাছে ফুল আমরা রেখে দিই তাহলে কিন্তু গাছ একেবারে গ্রোথ হবে না, শুধু ফুলগুলো বাড়তে থাকবে। তাই এই অ্যাগ্লোনিমা গাছে যখন এরকম ছোট ছোট কুঁড়ি আসতে শুরু করবে, তখন এই কুঁড়িগুলোকে কেটে ফেলে দিতে হবে। এরকম একটা কাটার নেবে, কাটার যদি না থাকে তাহলে ব্লেড নিয়ে নেবে, ধারালো ব্লেড নিয়ে ঠিক এরকম গোড়ার দিক থেকে কেটে দেবে। এইভাবে কেটে দিয়ে ফুলগুলোকে ফেলে দিতে হবে। ফুল কখনোই রাখবে না, তাহলে কিন্তু অ্যাগ্লোনিমার গ্রোথ একেবারে থেমে যাবে। এবারে এই ফুল কাটার পরে আরো একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, শুধু কেটে দিলেই হবে না, কারণ এই অ্যাগ্লোনিমাতে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের অ্যাটাক হয়। তাই এই কাটা জায়গাগুলোতে অবশ্যই ফাঙ্গিসাইড লাগাতে হবে। আমি এখানে সাব ফাঙ্গিসাইড একটু গাঢ় করে গুলে নিয়েছি, একটা তুলি দিয়ে এই কাটা জায়গাগুলোতে লাগিয়ে দেবো। দিলে কিন্তু এখান থেকে কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক হবে না, আর গাছ ভালো থাকবে। এই গ্রীষ্মকালে অ্যাগ্লোনিমার জাস্ট এইটুকু ছোট্ট একটা পরিচর্যা নিলে গাছ সারা বছর বেঁচে থাকবে। শুধু বেঁচে থাকবে না, গাছ খুব ভালো গ্রোথ হবে।